বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, সম্মানিত সুধীমণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং সোশ্যাল মিডিয়ায় যারা আমার এই ক্লাসটি দেখছেন, প্রত্যেককে জানাই আমি আমার উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় সুধীমণ্ডলী, তথ্য প্রযুক্তির কারণে আমার এই ক্লাসটি অনেকেই দেখে থাকেন। আমার শিক্ষার্থী, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী সহ অসংখ্য গুণগ্রাহী এবং বন্ধুবান্ধবরা আমার এই ক্লাসটি দেখে থাকেন। যারা আমার এই ক্লাসটি দেখেন এবং যারা আমার এই ক্লাসটি দেখেন না, সবাইকে আমি আমার উষ্ণ অভিনন্দন জানিয়ে সান্তাহার টেকনিক্যাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে জানাই সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সান্তাহার টেকনিক্যাল কলেজে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আমি ওবায়দুর রহমান সুমন, প্রভাষক কম্পিউটার, সান্তাহার টেকনিক্যাল কলেজ এবং আইসিটি ফর এডুকেশন, ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর, আদমদিঘি, বগুড়া। আমাদের আজকের পাঠ এসএসসি বিএম একাদশ শ্রেণী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1 অধ্যায় 5। এই অধ্যায় 5 থেকে কম্পিউটার সফটওয়্যারের মৌলিক ধারণা এই চ্যাপ্টার থেকে আমরা আজকে কম্পিউটার সফটওয়্যার বলতে কী বোঝায়, এর প্রকারভেদ এবং ফার্মওয়্যার এগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা সফটওয়্যার কী এবং এর প্রকারভেদ সম্পর্কে বলতে পারবে, ফার্মওয়্যার কী, ফার্মওয়্যারের গুরুত্ব বর্ণনা করতে পারবে, সফটওয়্যার ও ফার্মওয়্যারের মধ্যে পার্থক্য কী তা ব্যাখ্যা করতে পারবে। প্রথমেই আমরা জেনে নেব সফটওয়্যার কী এবং তারপরে আমরা জানব সফটওয়্যারের প্রকারভেদ। সফটওয়্যার হলো কিছু প্রোগ্রামের সমষ্টি, কর্মপদ্ধতি ও ব্যবহার বিধি যা কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক্স যন্ত্রকে নির্দেশ করে কি করতে হবে ও তা কিভাবে করতে হবে। সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ। অর্থাৎ আমরা যখন বাজার থেকে একটি কম্পিউটার কিনে আনি, অর্থাৎ যখন হার্ডওয়্যার বা ডিভাইসগুলো যখন আমরা কিনে আনি, সেটাই কিন্তু শেষ কথা নয়। কম্পিউটারের হার্ডওয়্যারকে যদি আমরা মানুষের শরীরের সঙ্গে তুলনা করি, তাহলে সফটওয়্যার হচ্ছে মানুষের প্রাণ। প্রাণ ছাড়া যেমন একটি দেহের কোনো মূল্য নেই, অনুরূপভাবে সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার মূল্যহীন বা প্রাণহীন। কম্পিউটারে বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। তার মধ্যে কিছু ব্যবহারিক সফটওয়্যার রয়েছে যা নিত্যদিন প্রয়োজন, যেমন অফিস টুলস অ্যাপ্লিকেশন। মাইক্রোসফট অফিস টুলস সফটওয়্যারটির মাধ্যমে বিভিন্ন প্রকারের তথ্য ভাণ্ডার, ডাটাবেজ, প্রেজেন্টেশন ইত্যাদি তৈরি করা যায়। সার্বিকভাবে কম্পিউটার পরিচালনা করার জন্য এক প্রকারের সফটওয়্যার রয়েছে যেগুলিকে বলা হয় অপারেটিং সিস্টেম, যেমন মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস বা ম্যাক অপারেটিং সিস্টেম ইত্যাদি। অপারেটিং সিস্টেম জাতীয় সফটওয়্যারগুলি কম্পিউটারের অন্যান্য সফটওয়্যার ও হার্ডওয়্যারের মাঝে সমন্বয় সাধন করে কার্যক্ষম করে তোলে। অর্থাৎ অপারেটিং সিস্টেমটাকে কম্পিউটারের মূল সফটওয়্যার বলা হয়। এই অপারেটিং সফটওয়্যার
অন্যান্য আমাদের যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোর মধ্যে এবং হার্ডওয়্যারের মাঝে সমন্বয় সাধনের ভূমিকা পালন করে। এছাড়াও সফটওয়্যারগুলি কম্পিউটারের মাধ্যমে সকল প্রকারের কাজ সম্পাদনে সাহায্য করে। এবার আমরা জেনে নেব সফটওয়্যারের প্রকারভেদ। কম্পিউটার সফটওয়্যার প্রধানত তিন প্রকার। কম্পিউটার সফটওয়্যার প্রধানত তিন প্রকার। শিক্ষার্থীরা, তোমরা ক্লাসটি ভালো মতো লক্ষ্য করবে এবং তোমরা দেখবে এই ক্লাস থেকে ছোট ছোট যে প্রশ্নগুলো এগুলো তোমরা খাতায় নোট করে নিবে। আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে ক্লাস শুরু হওয়ার আগে খাতা কলম এবং একটি নিরিবিলি পরিবেশে তোমরা ক্লাসটি করার জন্য বসবে। তো তোমরা খাতায় লিখে নাও। সফটওয়্যার মূলত তিন প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে সিস্টেম সফটওয়্যার, দুই নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তিন নম্বর হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার। এখন আমরা যে এই তিন প্রকার সফটওয়্যার পাচ্ছি এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব সিস্টেম সফটওয়্যার নিয়ে। সিস্টেম সফটওয়্যারটা কি? যেসব সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যারকে পরিচালনা করার জন্য এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে কাজ করার উপযোগী পরিবেশ তৈরি করার জন্য প্রোগ্রাম করে তৈরি করা হয়েছে তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলা হয়। তাহলে সিস্টেম সফটওয়্যার কাকে বলা হয়? যেসব সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যারকে পরিচালনা করার জন্য, হার্ডওয়্যার মানে কোনগুলো? হার্ডওয়্যার মানে হচ্ছে কম্পিউটারের যন্ত্র সামগ্রী বা ডিভাইস সমূহ, এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে কাজ করার উপযোগী পরিবেশ তৈরি করার জন্য প্রোগ্রাম করে তৈরি করা হয়েছে তাদেরকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। সুতরাং এর থেকে প্রাপ্ত সুবিধাগুলো হলো কম্পিউটারের হার্ডওয়্যারকে সমন্বয় করে কাজ করার উপযোগী করে তোলে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর জন্য প্ল্যাটফর্ম তৈরি করে, কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম এবং হার্ডওয়্যারের মাঝে সমন্বয় সাধন করে। সাধারণ সিস্টেম সফটওয়্যারগুলো হলো কম্পিউটারের বায়োস। বায়োসের পূর্ণ নাম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বায়োসের পূর্ণ নাম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এবং ডিভাইস ফার্মওয়্যার। সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যার পরিচালনা এবং নিয়ন্ত্রণের কাজ করে থাকে। কম্পিউটারের সকল অংশকে একত্রে কাজ করায়, যেমন ডাটা আদান প্রদান, প্রক্রিয়াকরণ এবং আউটপুট তৈরি করা এবং সংরক্ষণ করা। এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং উচ্চ স্তরের সিস্টেম সফটওয়্যার চালানোর একটি প্ল্যাটফর্ম। ইউটিলিটি সফটওয়্যার কোনো কিছু বিশ্লেষণ, বাছাই, পছন্দ অপছন্দ নির্ধারণ, ত্বরান্বিতকরণ এবং কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটার নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রদান করে। কম্পিউটারের পরিচালক হলো সিস্টেম সফটওয়্যার। এবারে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে একটু আলোচনা করব। যে সকল কম্পিউটার সফটওয়্যার মানুষকে কোনো বিশেষ ধরনের কাজ সম্পাদন করতে সাহায্য করে সে সকল কম্পিউটার সফটওয়্যারকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। অর্থাৎ আমরা জানি কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র। শুরুতে কম্পিউটার দিয়ে শুধুমাত্র গণনা বা হিসাব নিকাশের কাজই শুধুমাত্র করা হতো, কিন্তু সময়ের বিবর্তনে কম্পিউটার এখন আমাদের বাস্তবিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে কম্পিউটারের পদচারণা আমরা দেখতে পাই না। এই কারণে প্রস্তুত করা হয়েছে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেগুলো মানুষের প্রয়োজনে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন কেউ কম্পিউটার ব্যবহার করছে গান শোনার জন্য, কেউ কম্পিউটার ব্যবহার করছে ছবি তোলার জন্য, কেউ কম্পিউটার ব্যবহার করছে হিসাব নিকাশ করার জন্য, আবার কেউ কেউ কম্পিউটার ব্যবহার করছে তার গবেষণার কাজে। একজন ইঞ্জিনিয়ার একটি কম্পিউটার দিয়ে তার বাড়ির নকশা,
তারপরে সেতুর নকশা বিভিন্ন ডিজাইন করে থাকছে। একজন শিল্পী কম্পিউটারের সাহায্যে তার স্কেচ তৈরি করছে। একজন চিকিৎসক তার কম্পিউটারের সাহায্যে মানুষের রোগ নির্ণয় করছে। অর্থাৎ এক এক ক্ষেত্রে কম্পিউটারের এক একটা ভূমিকা বা কাজ রয়েছে। এই জন্যই তৈরি হয়েছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। আমরা এবার সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বলা হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়, যা বিশেষ ধরনের ব্যবহার বিধি ও কম্পিউটার প্রোগ্রামের সমষ্টি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীকে সাধারণত লেখা, সংখ্যা এবং ছবি নিয়ে কাজ করার সুযোগ দিয়ে থাকে। গান শোনা, গেম খেলা, অফিসিয়াল কাজ সবের অন্তর্ভুক্ত। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ। আমরা এবার কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম জানব। অফিস সফটওয়্যার। অফিস সফটওয়্যার বললেই আমাদের চোখের সামনে যে সফটওয়্যারটির নাম ভেসে আসে সেটি হচ্ছে এমএস অফিস। এমএস অফিস মানে হচ্ছে মাইক্রোসফট অফিস। আমেরিকার মাইক্রোসফট কর্পোরেশন এই এমএস প্রোগ্রামটি তারা বাজারে নিয়ে এসেছে এবং তাদের উইন্ডোজ 95 কম্পিউটার ব্যবহারকারীর ক্ষেত্রে একটা যুগোপযোগী এবং বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছিল সেই সময় উইন্ডোজ সফটওয়্যারের ক্ষেত্রে। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যারে আসলে প্রথমেই যেই সফটওয়্যারটির কথা আমরা মনে আসে আমাদের সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস বা এমএস অফিস। এছাড়া রয়েছে গ্রাফিক্স সফটওয়্যার, সেটা হচ্ছে অ্যাডোবি, মিডিয়া প্লেয়ার, অডিও এবং ভিডিও, ভিএলসি, উইনঅ্যাম্প, পট প্লেয়ার ইত্যাদি। একের অধিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্যাকেজ বা ব্যান্ডেল আকারে বিতরণ করা হয়। প্যাকেজগুলিকে সাধারণত অ্যাপ্লিকেশন সুইট বলা হয়। এবার আমরা জানব যে অ্যাপ্লিকেশন সুইট কাকে বলে। অ্যাপ্লিকেশন সুইট বলতে আমরা কি বুঝি? তথ্য প্রযুক্তিতে অ্যাপ্লিকেশন সফটওয়্যার নির্দিষ্ট কাজ করার জন্য ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী তৈরি করা হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার সংক্ষেপে আমরা অ্যাপস বলে থাকি, বা অ্যাপস অপারেটিং সিস্টেম, ইউটিলিটি সফটওয়্যার এবং প্রোগ্রামিং ভাষা ইত্যাদি সফটওয়্যার থেকে ভিন্ন। এটি তৈরি করা হয়েছে কম্পিউটারের নির্দিষ্ট কিছু কাজ সম্পাদনের জন্য। নির্দিষ্ট কাজের উপর ভিত্তি করে অ্যাপস লেখা, অর্থাৎ টেক্সট, সংখ্যা বা নাম্বার, ছবি বা ইমেজ অথবা এই সবগুলোর সমন্বয়ে তৈরি হতে পারে। কিছু কিছু অ্যাপ্লিকেশন প্যাকেজ রয়েছে যেগুলো কম্পিউটারের একটি নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হতে পারে, যা সবাই একই কাজের জন্য ব্যবহার করে থাকে। অ্যাপ্লিকেশন প্যাকেজ শুধু একটি কাজ সম্পাদনের উপর জোর দেয়, যেমন ওয়ার্ড প্রসেসিং। অন্য সফটওয়্যারগুলোকে ডাকা হয় ইন্টিগ্রেটেড সফটওয়্যার, যেগুলো একই সঙ্গে একাধিক কাজের উপরে জোর দিয়ে থাকে। ব্যবহারকারী দ্বারা তৈরি বা লিখিত সফটওয়্যার কম্পিউটার সিস্টেমে ব্যবহার করে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত কাজ করা যায়। এগুলো হলো স্প্রেডশিট টেমপ্লেট, ওয়ার্ড প্রসেসরের ম্যাক্রো, গ্রাফিক্স অথবা অ্যানিমেশনের স্ক্রিপ্ট ইত্যাদি। এছাড়াও ইমেলের ফিল্টারও এক ধরনের ব্যবহারকারী লিখিত সফটওয়্যার বা ইউজার রিটেন সফটওয়্যার। মাঝে মাঝে বিতর্কিত প্রশ্ন চলে আসে, যেমন অপারেটিং সিস্টেমে যে প্রোগ্রামগুলো অন্তর্গত আছে সেগুলো কি আলাদা সফটওয়্যার? যেমন ইউনাইটেড স্টেটস বনাম মাইক্রোসফটের একটি মামলায় প্রশ্ন এসেছিল, অপারেটিং সিস্টেমের ইন্টারনেট এক্সপ্লোরার কি আলাদা সফটওয়্যার? জিএনইউ লিনাক্স নামের দ্বন্দ্ব। এছাড়াও কিছু কিছু সিস্টেমে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম আলাদা করা কষ্টকর হয়ে পড়ে ব্যবহারকারীর কাছে, কারণ ভিসিআর, ডিভিডি প্লেয়ার অথবা মাইক্রোওভেন চালাতেও সফটওয়্যার ব্যবহৃত হয়। এবারে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কিছু নাম জানব, অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা যেগুলো ব্যবহার করি সেই সফটওয়্যারগুলো সম্পর্কে আমরা একটু সেগুলোর নাম জানব। যেমন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলতে প্রথমে যে সফটওয়্যারের নামটি আমাদের মনে আসে সেটি হচ্ছে এমএস ওয়ার্ড।
MS ওয়ার্কস, অ্যাপেল ওয়ার্কস ইত্যাদি। এছাড়া স্প্রেডশিট সফটওয়্যার বলতে যেগুলো সফটওয়্যারের নাম আমাদের মনে আসে, প্রথমে আসবে MS এক্সেল, কোয়াট্রো প্রো, লোটাস 123, MS ওয়ার্কস ইত্যাদি। ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যারের ক্ষেত্রে যে নামগুলো আমাদের সামনে আসবে সেগুলো হচ্ছে MS ওয়ার্ড, MS পাবলিশার, অ্যাডোবি পেজ মেকার ইত্যাদি। ডাটাবেস সফটওয়্যারের মধ্যে প্রথমে যে সফটওয়্যারের নামটি আসবে সেটির নাম হচ্ছে MS অ্যাক্সেস, ফাইল মেকার প্রো ইত্যাদি। কমিউনিকেশন সফটওয়্যার বলতে যে সফটওয়্যারের নামগুলো আমাদের মনে আসবে সেগুলো হচ্ছে মাইক্রোসফট নেট মিটিং, IRC, ICQ ইত্যাদি। প্রেজেন্টেশন সফটওয়্যার বলতে যে সফটওয়্যারগুলো আমাদের আসবে সেগুলো হচ্ছে MS পাওয়ার পয়েন্ট অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, যার সাহায্যে আমরা আমাদের মাল্টিমিডিয়া ক্লাস আমরা নিয়ে থাকি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিজুয়ালাইজেশন ক্ষেত্রে, প্রেজেন্টেশনের ক্ষেত্রে একটি অনেক উপকারী একটি সফটওয়্যার MS পাওয়ার পয়েন্ট। এছাড়া রয়েছে হাইপার স্টুডিও, ফ্ল্যাশ সুপার কার্ড, হাইপার কার্ড ইত্যাদি। ইন্টারনেট ব্রাউজারের কিছু সফটওয়্যার আছে, সেগুলো হচ্ছে নেটস্কেপ, নেভিগেটর, MS ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি। ইমেলের কিছু প্রোগ্রাম আছে, সেগুলো হচ্ছে MS আউটলুক, নেটস্কেপ, মেসেঞ্জার, ইউডোরা ইত্যাদি। এবার আমরা প্রোগ্রামিং সফটওয়্যার নিয়ে একটু আলোচনা করব। প্রোগ্রামিং সফটওয়্যার যে সকল কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা প্রোগ্রাম সফটওয়্যার তৈরি, ডিবাগ, নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ এবং অন্য প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশানগুলোকে সহযোগিতা করতে কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা প্রোগ্রাম ডেভেলপারগণ ব্যবহার করে থাকেন, সে সকল কম্পিউটার সফটওয়্যারকে প্রোগ্রামিং সফটওয়্যার বলে। অর্থাৎ প্রোগ্রামিং সফটওয়্যার দ্বারা প্রোগ্রামাররা সফটওয়্যার ডেভেলপ করে থাকে বা নতুন সফটওয়্যার তৈরি করে। একটু মনে রাখবা তোমরা, প্রোগ্রামিং সফটওয়্যার বলতে আমরা কি বুঝি, এটা একটু মনোযোগ দিয়ে তোমরা প্রয়োজনে এই ক্লাসটি আবার বারে বারে দেখবা। এরপরে আমরা যে জিনিসটি জানব সেটির নাম হচ্ছে ফার্মওয়্যার। তোমরা একটু মনোযোগ দিয়ে এই ফার্মওয়্যারটা বোঝার চেষ্টা করবে। ফার্মওয়্যার কি? আমরা জানি কোনো ইলেকট্রনিক ডিভাইসের সে অংশকে দেখতে পাওয়া যায়, আপনি যেটাকে ছুঁতে পারবেন, ভাঙতে পারবেন, ফিজিক্যালি ঠিক করতে পারবেন, একে হার্ডওয়্যার বলা হয়। অর্থাৎ আমরা আমাদের কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক্স সামগ্রীর যে ডিভাইসের যে অংশকে আমরা দেখতে পাই, ছুঁতে পাই, স্পর্শ করতে পারি, ভাঙতে পারি এবং তার একটি কাঠামো আমরা দেখতে পাই, এরকম একটি জিনিসকেই বলা হয় হার্ডওয়্যার। যদি কম্পিউটারের কথা বলি, সেখানে রয়েছে মাদারবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক, প্রসেসর ইত্যাদি হলো কম্পিউটারের হার্ডওয়্যার। অর্থাৎ কম্পিউটারের যেসব যন্ত্র সামগ্রী সেগুলোকে বলা হয় হার্ডওয়্যার। মোবাইলের ডিসপ্লে, মাদারবোর্ড, বিভিন্ন চিপগুলো এখানে হার্ডওয়্যার। হার্ডওয়্যারের পাশাপাশি আরেকটি নাম অনেক বেশি শুনতে পাওয়া যায়, সেটি হচ্ছে সফটওয়্যার। আমরা শুরুতেই হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে আজকের ক্লাসে তোমাদের বুঝিয়ে দিয়েছি। সফটওয়্যার হলো ভার্চুয়াল জিনিস। ভার্চুয়াল জিনিস কি? যে জিনিসটিকে আমরা দেখতে পারি না, ছুঁতে পারি না, স্পর্শ করতে পারি না। আপনি সেটাকে ফিজিক্যালি দেখতে বা ছুঁতে পারবেন না, কিন্তু একে কপি করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন, তৈরি করতে পারবেন, আবার ধ্বংসও করে ফেলতে পারবেন। অর্থাৎ সফটওয়্যার জিনিসটা হচ্ছে ভার্চুয়ালি একটি জিনিস, যেটা আমরা দেখতে পারি না, ছুঁতে পারি না, স্পর্শ করতে পারি না, কিন্তু একে আমরা, এর অস্তিত্ব আমরা অনুভব করতে পারি, বুঝতে পারি। একে আমরা কপি করতে পারি, পরিবর্তন করতে পারি, তৈরি করতে পারি, আবার ধ্বংসও করে ফেলতে পারি। এরপরে আমরা যে জিনিসটি দেখব, অর্থাৎ সফটওয়্যারের আর কঠিন কোনো ব্যাখ্যা না দিয়ে সহজ ভাষায় এটা বলা যায়, হার্ডওয়্যার ব্যতীত কম্পিউটারে যা কিছু রয়েছে সবই সফটওয়্যার। অত্যন্ত সহজ এবং সুন্দর কথায় যদি আমরা বলি, তাহলে কম্পিউটারের কোনো কঠিন ব্যাখ্যা না দিয়ে শুধু এটুকুই বলা যায় যে কম্পিউটারের হার্ডওয়্যার বা যন্ত্র সামগ্রী ছাড়া যা কিছু কম্পিউটারে থাকে তার সব কিছুই সফটওয়্যার। হয়তো উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করো, তো সেই অপারেটিং সিস্টেম, VLC মিডিয়া প্লেয়ার, ফটোশপ, ইন্টারনেট ব্রাউজার অথবা তোমাদের স্মার্টফোনের অ্যাপ ইত্যাদি সহ সব কিছুই সফটওয়্যার। অর্থাৎ আমরা যে
অপারেটিং সিস্টেম ব্যবহার করি, যেমন আমরা যদি ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করি তাহলে সেখানে উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 8, উইন্ডোজ 8 প্রো ইত্যাদি আমরা উইন্ডোজ প্রোগ্রাম ব্যবহার করি এবং সেখানে কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করি, যেমন গান শোনার জন্য ভিএলসি মিডিয়া প্লেয়ার, তারপরে ফটোশপে কাজ করার জন্য অ্যাডোবি ফটোশপ, ইন্টারনেটে কাজ করার জন্য মোজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম, এগুলো ব্রাউজার আমরা এখানে ইউজ করে থাকি। অথবা স্মার্টফোনের অ্যাপ আমাদের কাছে পরিচিত এখন একটি জিনিস। এই টাচ মোবাইল আসার পরে এবং আমাদের কি বলে 4G নেটওয়ার্ক বিস্তৃত হওয়ার কারণে এখন মোবাইল অ্যাপ আমাদের কাছে একটি পরিচিত ভাষা এবং অনেক প্রয়োজনীয় মোবাইল অ্যাপ আমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে আমরা কিন্তু এই আমাদের প্রয়োজনীয় কাজগুলো করে নিই। এই কারণে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে এই অ্যাপস আমাদের কাছে আর নতুন কোনো বিষয় নয়। তো সেজন্য বলছে যে স্মার্টফোনের অ্যাপ ইত্যাদি সহ সব কিছুই সফটওয়্যার। হার্ডওয়্যারকে কাজ করানোর জন্য সফটওয়্যার ব্যবহার করা হয়। সফটওয়্যার কী জন্য ব্যবহার করা হয়? হার্ডওয়্যারকে ব্যবহার করার জন্য, কাজ করানোর জন্য। এখন এই ফার্মওয়্যার জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা একটু জানব। এটা আর কিছুই নয়, এটাও এক প্রকারের সফটওয়্যার। ফার্মওয়্যারটা কি? এটাও এক প্রকারের সফটওয়্যার যেটা নির্দিষ্ট হার্ডওয়্যারের জন্য তৈরি করা হয়। সংজ্ঞা আকারে বলতে চাইলে হার্ডওয়্যারের জন্য ডিজাইন করা সফটওয়্যারকেই ফার্মওয়্যার বলে। তাহলে আমরা ফার্মওয়্যার বলতে কি বুঝাই? হার্ডওয়্যারের জন্য ডিজাইন করা সফটওয়্যারকেই ফার্মওয়্যার বলে। মনে থাকবে না সুপ্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ, তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবা যে হার্ডওয়্যারের জন্য ডিজাইন করা সফটওয়্যারকেই ফার্মওয়্যার বলে। আপনার কম্পিউটার মাদারবোর্ড থেকে আরম্ভ করে মোবাইল ফোন, এমনকি আপনার টিভি রিমোট কন্ট্রোলে পর্যন্ত ফার্মওয়্যার ইনস্টল থাকে। ডিভাইস বা হার্ডওয়্যার প্রস্তুতকারী কোম্পানি এই বিশেষ সফটওয়্যারকে হার্ডওয়্যারটি তৈরির সময়ই এতে ইনস্টল করিয়ে দেয়। অর্থাৎ আমরা যে জিনিস, আমাদের বাসায় যে জিনিসগুলো, যেমন টেলিভিশন, মাইক্রো ওভেন ইত্যাদি যে পণ্যগুলো আমরা নিয়ে থাকি, এগুলোর মধ্যে ভিতর থেকেই আগে সফটওয়্যার দেওয়াই থাকে। এই কাজগুলো সেই ফার্ম বা সেই কোম্পানি করে থাকে। ডিভাইস বা হার্ডওয়্যার প্রস্তুতকারী কোম্পানি এই বিশেষ সফটওয়্যারকে হার্ডওয়্যারটি তৈরির সময়ই এতে ইনস্টল করিয়ে দেয়। সফটওয়্যারটি হার্ডওয়্যারের সাথে ফ্যাক্টরি বা ফার্ম থেকে আসে বলে হয়তো এরকম নামকরণ করা হয়েছে। এই ব্যাপারে আমি নিশ্চিত নই, জাস্ট আইডিয়া থেকে বললাম। অর্থাৎ এই ফার্ম থেকে বা কোম্পানি থেকে যখন আমরা কোনো যন্ত্রাংশ ক্রয় আসে, আমাদের বাজারে আসে এবং আমরা যখন সেগুলো ক্রয় করি, তো সেই কোম্পানি বা সেই ফ্যাক্টরির ভিতরেই এই পণ্যগুলো, ইলেকট্রনিক পণ্যগুলো আসার সময়ে বা তৈরি করার সময়ে তার ভিতরে কিছু সফটওয়্যার ইনস্টল করে দেয়। এই সফটওয়্যারগুলোকে মূলত বলা হয় হার্ডওয়্যার। এবং যেহেতু ফার্ম বা সেই কারখানা থেকেই সেগুলো তৈরির সময় ভিতরে সফটওয়্যার বা দিয়ে দেওয়া হয়, এই জন্য এগুলোকে ফার্মওয়্যার নাম দেওয়া হতে পারে বলে অনেকে মনে করে থাকেন। এবারে আমরা ফার্মওয়্যারের গুরুত্ব সম্পর্কে একটু আলোচনা করব। কোনো হার্ডওয়্যার ঠিকঠাক চলার জন্য ফার্মওয়্যারের গুরুত্ব অপরিসীম। কোনো হার্ডওয়্যার কি কি বা তাদের কাজ, এটা সম্পূর্ণ সিস্টেমকে ফার্মওয়্যারই বুঝিয়ে দেয়। তাই এটিকে আপডেট করার সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। শুধু অফিসিয়ালভাবে আপডেট পাওয়া গেলেই একে আপডেট করা উচিত। নিজ থেকে এক ডিভাইসের আপডেট আরেক ডিভাইসে ইনস্টল করতে গেলে ফার্মওয়্যার করাপ্টেড হয়ে যেতে পারে, এতে ডিভাইসটি আর কাজ করবে না। অনেক ডিভাইস, যেমন স্মার্টফোনে স্বয়ংক্রিয় আপডেট চলে আসে, সেটা অনেক সহজ ব্যাপার। আমরা মোবাইলের কল্যাণে আপডেট এই কথাটির সাথে এখন অনেকে পরিচিত হয়ে গিয়েছি। আমরা অনেক সময় ফেসবুক ইউজ করতে যেয়ে, মেসেঞ্জার ইউজ করতে যেয়ে, প্লে স্টোর ইউজ করতে যেয়ে সেগুলোর আপডেট আমাদের চেয়ে বসে, মোবাইল থেকে জিজ্ঞাসা করে এটার আপডেট প্রয়োজন। তখন আমরা গুগল প্লে স্টোর থেকে সেটা আমরা আপডেট দিয়ে থাকি, বা অটো আপডেট চাওয়া হয়, আমরা শুধু ক্লিক করি এবং সেটা আপডেট হয়ে যায়। এই জন্য আপডেট শব্দটির সাথে আমরা অনেকেই এখন পরিচিত হয়ে গিয়েছি। যদি আপডেট না দেওয়া হয় তাহলে ডিভাইসটি কাজ করবে না। অনেক ডিভাইস, যেমন স্মার্টফোনে স্বয়ংক্রিয় আপডেট চলে আসে, সেটা অনেক সহজ ব্যাপার,
কিন্তু যে ডিভাইসগুলো ম্যানুয়ালি আপডেট করে নিতে হয় সেখানে ডিভাইস বা হার্ডওয়্যার মডেল বারবার চেক করে নেওয়া উচিত। সঠিক মডেলের সফটওয়্যার না হলে হার্ডওয়্যারটি কাজ করা বন্ধ করে দেবে। অনেক ডিভাইস রয়েছে, এদের আপডেট পাওয়ার ব্যাপারে কোনো নোটিফিকেশনই পাওয়া যায় না। এক্ষেত্রে আপনাকে ওই হার্ডওয়্যার বা ওই ডিভাইসটির অফিসিয়াল ওয়েবসাইট চেক করে দেখতে হবে সেখানে তারা আপডেট আপলোড করেছে কিনা। কোনো ডিভাইস লেটেস্ট হার্ডওয়্যারের সাথে কাজ না করলে অবশ্যই সেটার ফার্মওয়্যার আপডেট এসেছে কিনা তা চেক করে নেওয়া দরকার। যদি আপডেট এসে থাকে তবে সেটি লেটেস্ট মিডিয়ার সাথে কাজ করবে, এতে আপনার নতুন হার্ডওয়্যার বা ডিভাইস কেনা থেকে টাকা বেঁচে যাবে। এবারে আমরা সফটওয়্যার এবং ফার্মওয়্যারের মধ্যে পার্থক্য কী সে সম্পর্কে আলোচনা করব। তো শুরুতেই আমরা ফার্মওয়্যার সম্পর্কে জানব। কম্পিউটার তৈরির সময় তাকে পরিচালনা করার জন্য স্থায়ীভাবে রাখা দরকার এমন সব নির্দেশ কম্পিউটার প্রস্তুতকারক কোম্পানি স্থায়ীভাবে কম্পিউটারে সংরক্ষণ করে দেয়, যাকে ফার্মওয়্যার বলে। এটি হচ্ছে ফার্মওয়্যারের সংজ্ঞা। ফার্মওয়্যার প্রোগ্রামসমূহ বারবার ব্যবহার করা যায়, তবে মুছে ফেলা যায় না বা কোনো রকম পরিবর্তন করা যায় না। কম্পিউটারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর ফার্মওয়্যার প্রোগ্রাম সর্বাগ্রে সক্রিয় হয়ে অন্যান্য সফটওয়্যারগুলোকে কার্যোপযোগী করার জন্য প্রধান মেমোরিতে লোড করে। উদাহরণ হিসেবে বলা যায় রোম বা রিড অনলি মেমোরি এবং বায়োস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এই দুটি হলো ফার্মওয়্যারের উদাহরণ। এরপরে আমরা সফটওয়্যারের সম্পর্কে একটু জানব। আমরা শুরুতেই জেনেছি কম্পিউটার দিয়ে কোনো কাজ করার জন্য ধারাবাহিকভাবে সজ্জিত নির্দেশকে সফটওয়্যার বলে। ফার্মওয়্যার ও সফটওয়্যারের অন্তর্গত, অর্থাৎ ফার্মওয়্যার আর কিছু নয়, ফার্মওয়্যার হচ্ছে সফটওয়্যারের অন্তর্গত, যেটা প্রস্তুতকারী কোম্পানি তাদের পণ্য প্রস্তুতের সময়ে সেখানে ইনস্টল করে দিয়ে থাকেন। ফার্মওয়্যার ভিন্ন অন্য সফটওয়্যারকে পরিবর্তন করে নতুন করে ইনস্টল করে কাজ করা যায়। সাধারণ সফটওয়্যার কম্পিউটারে সক্রিয় থাকলে ইউজারের চাহিদা মতো বিভিন্ন কাজ করে থাকে। যে কোনো গ্রাফিক্স সফটওয়্যার, অ্যাপ্লিকেশান সফটওয়্যার ইত্যাদি এর অন্তর্ভুক্ত। এবারে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্বে যাব। যেমন কয়েকটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের নাম বলো। আমি তোমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের নামগুলো কিন্তু আজকের পাঠে আলোচনা করেছি। এবং কয়েকটি স্প্রেডশিট সফটওয়্যারের নাম বলো। তোমরা যদি আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে থাকো তাহলে এই দুইটা প্রশ্নেরই তোমরা উত্তর পেয়ে যাবে। এরপরে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দেব যে সফটওয়্যার ও ফার্মওয়্যারের মধ্যে পার্থক্যগুলো কি কি তা বাড়ি থেকে লিখে আনবে। সফটওয়্যার এবং ফার্মওয়্যারের মধ্যে কিছু সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে, এই পার্থক্যগুলো তোমরা সুন্দর করে বাড়ি থেকে লিখে আনবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা এই করোনাকালীন সময়ে চেষ্টা করে যাচ্ছি অনলাইনের মাধ্যমে তোমাদের পাঠে সহায়তা করার জন্য। তোমরা যদি মনোযোগ দিয়ে এই পাঠগুলো দেখে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে উপকৃত হবে বলে আমি মনে করি। এবং সবশেষে আমি একটি কথা বলবো, তোমরা বাসায় বাজারে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, আমাদের বাজারে বই চলে এসেছে। তোমরা বই সংগ্রহ করে এবং আমাদের অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে ক্লাসগুলো তোমরা নিয়মিত করবে এবং নোট করবে, এবং কোন স্যার কীভাবে পড়াচ্ছেন সে প্রশ্নগুলো যদি তোমরা বই থেকে খুঁজে খুঁজে যদি তোমরা পড়ো তাহলে এই ক্লাস এবং বই এই দুটার সমন্বয়ে কিন্তু সুন্দর একটি পাঠ চর্চা হবে বলে আমি মনে করি। তো তোমরা বাসায় বাজে সময় নষ্ট না করে চেষ্টা করো যেন আমাদের এই পড়াশোনাটা কন্টিনিউ থাকে, এটা তোমাদের অনেক উপকার হবে। এবং আমাদের এই ক্লাসগুলো কীভাবে আরও বেশি বেশি স্টুডেন্ট করতে পারে, তোমাদের শুধু তুমি একা কেন, তোমার বন্ধুকে নিয়ে তুমি ক্লাসগুলো দেখতে পারো।
আমাদের ক্লাসের যে শিডিউল আছে সেই শিডিউলটা তোমরা ফলো করবে এবং তোমরা তোমাদের বন্ধুকে নিয়ে, তোমাদের সহপাঠীকে নিয়ে তোমরা এই ক্লাসগুলো করবে। এতে আমাদের হবে কি, এতে আমাদের কিন্তু পড়াশোনাগুলো আরও আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো, আমরা উৎসাহ পাবো। আমরা ক্লাসগুলো নিচ্ছি, যদি আমাদের তোমরা যদি না এগুলো দেখো, যদি তোমরা না এখান থেকে কিছু শিখতে পারো, তাহলে এই ক্লাস নেওয়াগুলো আমাদের কোনো মূল্য নেই। তো আবারও তোমাদের সুস্থতা এবং মঙ্গল কামনা করে এবং আগামীতে একটি সুন্দর ক্লাস নিয়ে আসার আশাবাদ ব্যক্ত করে আজকে আমি এখানেই রাখছি। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখছি। আসসালামু আলাইকুম।